দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এইভাবে রান্না করবে, খেতে দারুণ লাগে। মশলা কম দেবে, ওই যে বললাম না, একটু ডাল দেবে, ডাল দিলেই মশলাটা হবে, খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। এইভাবেই রান্না করবে। আমি যেভাবে রান্না করেছি তোমরা এইভাবেই রান্না করবে। যদি পারো শুকনো লঙ্কাটা গুঁড়োটা দেবে না, কাশ্মীরি লঙ্কা হোক বা ঝাল লঙ্কা হোক দেবে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, খেতে ভালোই হয়। দেখো, দেখেই তো বুঝতে পারছো, কালার দেখি বোঝা যায় যে, আর ও রঙটা হবে না কেন, শুকনো লঙ্কা দেওয়া তো, ওই জন্য কালারটাও এত সুন্দর এসছে। আমি আজকে পটলের তরকারি করবো, ওই জন্য আমি এই যে হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে আমি এটাকে মেখে 10-15 মিনিট মেখে রেখে দেবো। তাতে কি হবে, পটলের গায়ে যে জলটা থাকে সেটা ছেড়ে দিবে, তাতে আমার তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে। এই যে কাঁচা লঙ্কা হলো, আদা, টমেটো আর চীনাবাদাম একসঙ্গে আমি পেস্ট করে নেব, কেন আমার অল্প আছে বলে আমি সব কিছু অল্প অল্পই দেব। তোমাদের যার যেমন পরিমাণ অনুযায়ী এইগুলো মশলা দেবে। রান্নাটা আমি সাদা তেলে করব। এখানে আমি এখন পটলগুলো দিয়ে দেব। দেখো পটল থেকে কত জল উঠেছে। এই যে এখন আমি পটলটাকে এই যে এরকম ভেজেছি, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আমি ফোড়নে তেজপাতা দিচ্ছি, এই যে তেজপাতা বলে জিরা ফোড়ন দিয়েছি, আর এই যে একটা তেজপাতাকে একটু চিড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কেন আমার সব কিছু অল্প আছে, ওই জন্য আমি অল্প অল্প মশলা দিয়েই করব। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা, আমি সবটা দিইনি, অল্পই দিয়েছি, কেন আমার পরিমাণটা কম আছে। এখানে দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, আমাদের নিজেদের যখন, আমি সবসময় তো দেখাই না আমি, না ইউটিউবে, যখন ইউটিউবে দেখাবো তখনই আমি কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা ওইটাই তখনই দিই, তাছাড়া সবসময় আমি কাঁচা লঙ্কাই খাই। আর তোমরা যদি কাঁচা লঙ্কা পছন্দ করো তা কালারের দরকার নেই, শরীর ভালো থাকলে তো পরে কালার। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করি। এই যে দেখো, আমি ছোলার ডালটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, এইটা দিয়ে আমি রান্নাটা করবো। এইটা এখন এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, একদম শুকিয়ে গেছে। এখন আমি এই যে পটলটা দিয়ে দিলাম। পটলটা আমি তো নুন দিয়ে ভেজেছিলাম আগে থেকে মেখে রেখে, এই জন্য আমি অল্পই নুন দিলাম, লাগলে একটু টেস্ট করে দেখবো, যদি লাগে তাহলে আমি পরে নুনটা দেব। আর দিচ্ছি আমি যে এই যেটা ডালের কথা বলেছিলাম, ছোলার ডাল, ওইটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে দেখবে, সবসময় তো একই রকম রান্না হয় না, এইভাবে করে দেখবে, খেতে ভালোই হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। আমি এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী চিনিটা দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি দেবে, নইলে টেস্টটা এতটা আসে না। আর দেখো, আমি তো এখন মশলা দেইনি, এই যে ডালটা দেওয়ায় দেখো মনে হয় কত মশলা দিয়েছি, ডালটা মশলার সঙ্গে বোঝাই যাবে না ডাল দেওয়া আছে, ওই জন্য আমি কম মশলা করেছি বলেই আমি ডালটাকে দিয়েছি, কিন্তু খেতে খুব ভালো হয়, টেস্টি হবে। এইভাবে খেয়ে দেখবে, এমনি তো ছোলার ডাল খেতে ভালো হয়। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এই যে এখন আমি কি করব, এখানে অল্প জল দেবো, কেন তো সব তো ভাজা, মশলা ভাজা আছে, আর পটলটাও তো আমি ভেজেই নিয়েছি আগে, ওই জন্য আমি একটা খুব বেশি জল দেব না, অল্প জলেই দেব।
একটু নুন কম আছে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আমি একটা ভাজা মশলা করেছি, এই ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম, আর অল্প ঘি দিয়ে দিচ্ছি। সব পরিমাণের উপর নির্ভর করবে। এই ভাজা মশলাটার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, যে দেখো আমার রান্নাটাও কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে দেবো।